আল্লাহ পাক যাকে ইচ্ছে সুন্দর করে সৃষ্টি করবেন। আল্লাহ পাক যাকে ইচ্ছে হিকমতের, ইন্নাহু আলিমুন হাকিম, তিনি প্রজ্ঞার অধিকারী। কোন ব্যক্তি কতটুকু সুন্দর হলে পৃথিবীতে তার জন্য কল্যাণকর আল্লাহ জানেন। কোন ব্যক্তি কতটুকু আকৃতির হলে তার জন্য কতটুকু কল্যাণকর আল্লাহ পাক সবচেয়ে বেশি জানেন। কোন ব্যক্তিকে কত পরিমাণ অর্থ দিলে তার জন্য সেটা উপকারী আল্লাহ সবচেয়ে বেশি জানেন। কোন ব্যক্তিকে অর্থনৈতিকভাবে কম দিলে তার জন্য উপকারী আল্লাহ পাক সবচেয়ে বেশি জানেন। যেখানে আল্লাহ পাক নিজে একটি বন্টন করেছেন, সেই বন্টনের মধ্যে আমি যদি ইন্টারফেয়ার করি, এটার নাম হচ্ছে শিরক। এটার নাম হচ্ছে শিরক। একটি হচ্ছে ইবাদতের মধ্যে শিরক, আরেকটি হচ্ছে আল্লাহ পাকের নিজামের মধ্যে শিরক। আর হাসাদ, হিংসা আল্লাহর নিজামের মধ্যে শিরকের অন্তর্ভুক্ত। এই জন্য আল্লাহ পাক ওই দুই শ্রেণীর মানুষের ইবাদত, মানুষের ক্ষমা প্রার্থনা আল্লাহ পাক কবুল করেন না। রসুলের আরেক হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, দুই শ্রেণীর নয়, তিন শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ পাক কবুল করেন না। এক নম্বর হচ্ছে মুশরিক, আরেকজন হচ্ছে হিংসুক, আরেকটি হচ্ছে যারা মাতা পিতার অবাধ্য হয়ে পড়ে। বৃদ্ধ মাতা আছেন, বৃদ্ধ বাবা আছেন, গ্রামে পড়ে আছেন, আমার কোনো খোঁজ খবর নেই, বাবা কোন হালতে রয়েছে, মা কোন অবস্থায় আছে, আমি এখানে আরাম আয়েশে জীবন যাপন করছি, মা বাবার কোনো খোঁজ খবর নেই। আপনি সারা রাত কান্নাকাটি করুন, আল্লাহ বলছেন তুমি তোমার মায়ের কাছে যাও। একজন সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের উদ্দেশ্যে বের হবেন। একজন সাহাবী এসে রাসূলকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধে যেতে চাই, জিহাদে অংশগ্রহণ করতে চাই, কিন্তু আমার মা এমন পরিস্থিতির মধ্যে রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যাও তোমার মায়ের সেবা করো, এটা হচ্ছে তোমার জন্য সবচেয়ে বড় জিহাদ। আল্লাহর পথে জিহাদ করা, যেখানে প্রাণের নিশ্চয়তা নেই, এমন ইবাদতের সাথে আল্লাহ পাক তুলনা করেছেন মায়ের সেবাকে। অতএব আজকের এই দিনে মা বাবা যাদের আছে, পায়ে ধরে হোক, উপহার দিয়ে হোক, যেভাবে হোক, মায়ের কাছ থেকে ক্ষমা চাওয়া এটা নিজের কাছে ব্যক্তিহীনতার পরিচয় নয়। মায়ের সামনে ছোট হওয়া এটা নিজেকে ছোট করা নয়, এটা নিজেকে সবচেয়ে বড় করা। এজন্য কোনো সন্তান যখন বাবার সামনে মাথা নত করে, কোনো সন্তান যখন মায়ের সামনে মাথা নত করে, মা বাবা কোশ্চিনকালও নিজের সন্তানকে ফিরিয়ে দেয় না। এমনকি আপনি না চাইতেও আপনার মা বাবা আপনাকে ক্ষমা করবেন, তবে আপনার দায়িত্ব হচ্ছে আপনার মা বাবার কাছে গিয়ে সরাসরি ক্ষমা চেয়ে নেওয়া। এজন্য আজকের এই রাত্রিতে যে কাজ আমরা বেশি বেশি করব, আল্লাহর কাছে তওবা করব। قال رسول الله صلى الله عليه وسلم من لزم الاستغفار جعل الله له من كل هم فرجا ومن كل ضيق مخرجا ورزقه من حيث لا يحتسب أو كما قال النبي عليه الصلاة والسلام। সকলেই মোহাব্বতের সাথে রসুলের শানে দরুদ পাঠ করি। اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, ঠিক 1 বছর পূর্বে যেই সময়টিতে এই মসজিদে আল্লাহ পাক আমাদেরকে এভাবে বসে
শাবানের এই রাত্রিতে একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছিলেন। দীর্ঘ 1 বছর পর আমাদের হায়াতে আল্লাহ পাক বরকত দিয়েছেন। আবারও ঠিক সেই লাইলাতুন নিসফে মিন শাবান, শাবানের মধ্য রজনীতে একত্রিত হওয়ার তৌফিক আমাদের নসিব করেছেন। এই জন্য শুকরিয়া জ্ঞাপন করি, বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের সৃষ্টি জগতের মধ্যে আল্লাহর যে সৃষ্টি নৈপুণ্য, তার শ্রেষ্ঠতম নিদর্শন হচ্ছে মানব জাতি। এজন্য পৃথিবীর যত সৃষ্টি জগৎ সব কিছু মানব জাতির সেবা এবং খেদমতে নিয়োজিত। সৃষ্টির এক একটি বৃহৎ বড় আকৃতির এক একটি সৃষ্টি, সব কিছু একমাত্র মানব জাতির জন্যে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। আল্লাহ পাক জমি সম্পর্কে বলছেন, ওয়াল আরদ ফারাশনাহা ফানি'মাল মাহিদুন, আমি জমিকে স্থির করেছি বিছানার মতো, যেখানে মানুষ স্থিরতার সাথে বসবাস করতে পারে। একই সাথে আসমান সম্পর্কে বলছেন, ওয়াস-সামা'a জা'আলনাহা সাকফাম মাহফুযা, আমি আসমানকে নিরাপদ ছাদের আলোকে সাজিয়েছি। মানুষ যেমনটি একটি ঘরে বসবাস করার জন্যে সুন্দর একটি ঘরের পরিবেশ প্রয়োজন, তার উপর ছাদ প্রয়োজন, যখন ছায়া প্রয়োজন ছায়া সে দিবে, যখন আলো প্রয়োজন আলো বিতরণ করবে, যখন বাতাস প্রয়োজন বাতাস প্রবেশ করার মতো সেই পরিবেশ সেখানে সৃষ্টি করবে। এভাবে আসমানকে জমির উপর ছাদ হিসেবে আল্লাহ পাক নির্মাণ করেছেন। কি জন্যে? সব কিছু একমাত্র মানব জাতির জন্যে। এই মানব জাতি পৃথিবীতে সুন্দর সুস্থ জীবন যাপনের জন্যে আল্লাহ পাক দৈহিকভাবে শারীরিকভাবে সুস্থ থাকার জন্যে পুরাটা বছর স্বাভাবিক কিছু খাদ্যের তালিকা আল্লাহ পাক দিয়েছেন। আমরা পুরাটা বছর এক ধরনের খাদ্য আহার করে থাকি। শুধু তাই নয়, পৃথিবীর বিভিন্ন জনপদে অঞ্চল ভেদে এলাকার উপর ভিত্তি করে যেই অঞ্চলের যেই জনপদের মানুষের যে খাদ্য সবচেয়ে বেশি তাদের জন্য পুষ্টিকর, ওই অঞ্চল ওই জনপদের জন্য আল্লাহ পাক সেই ক্যাটাগরির সেই কোয়ালিটির সেই স্বাদের সেই রঙের খাদ্য আল্লাহ পাক সরবরাহ করেন। এজন্য দেখা যায় উপমহাদেশ সাবকন্টিনেন্ট এদিকের মানুষের খাদ্যের তালিকা এক ধরনের, ইউরোপের মানুষের খাদ্যের তালিকা আরেক ধরনের, আমেরিকার মানুষের খাদ্যের তালিকা আরেক ধরনের, আরব বিশ্বের মানুষের খাদ্যের তালিকা আরেক ধরনের। যেই জনপদ যেই মাটির সাথে যেই ধরনের খাদ্য প্রয়োজন, পুরোটা বছর আল্লাহ পাক স্বাভাবিক কিছু খাদ্যের তালিকা মানুষের জন্য দিয়েছেন। কিন্তু প্রতিটি জায়গাতে মৌসুম ভিত্তিক সিজন ভিত্তিক আলাদা আলাদা কিছু খাদ্য নতুন করে দেন। শীতের সময় অতিক্রম হচ্ছে, শীতের সময় আলাদা এমন কিছু শাক সবজি এমন কিছু ফল ফ্রুটস আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, যেখানে পৃথক কিছু ভিটামিন পুষ্টিকর উপাদান আল্লাহ পাক মানুষের জন্য রেখেছেন। এজন্য ডাক্তাররা বলেন প্রতিটি জনপদের মানুষের জন্যে সেই অঞ্চলে সেই মাটিতে যেই ফল মূল উৎপাদন হয়, এমনকি মৌসুম ভিত্তিক যে সমস্ত ফ্রুটস ফল ইত্যাদি উৎপাদিত হয়, ওই সমস্ত ফলমূল তাদের স্বাস্থ্যের জন্য সবচেয়ে বেশি উপকারী। আমরা আপেলের পিছনে ছুটাছুটি করি, অথচ আমাদের জন্য সবচেয়ে বেশি উপকারী হচ্ছে পেয়ারা, কারণ এটা এই মাটির সৃষ্টি। আবার এই মাটির
পেয়ারা অন্য দেশের মাটির সাথে এক নয়। এই দেশের আম অন্য দেশের মাটির মতো, অন্য মাটিতে যেই আম উৎপাদন হয় এই মাটিতে যে আম উৎপাদন হয় দুটো এক নয়। কিন্তু এই জনপদের এই মাটিতে যারা বসবাস করেন তাদের জন্য এখান থেকে যেটা উৎপাদিত হয় এটা তাদের জন্য সবচেয়ে বেশি উপকারী। যে বিষয়টি বোঝা গেল, পৃথিবীতে মানুষ সুস্থভাবে জীবনযাপন করার জন্যে পুরাটা বছর আল্লাহ পাক এক এক ধরনের খাদ্যের তালিকা দিয়েছেন। ঠিক সেই সমস্ত মানুষের জন্যে ওই জনপদে ওই অঞ্চলে মৌসুম ভিত্তিক পৃথক পৃথক কিছু খাদ্যের তালিকা আল্লাহ পাক দিয়েছেন। শীতের মৌসুমে এক ধরনের ফলমূল, এক ধরনের শাকসবজি, গরমের মৌসুমে আরেক ধরনের শাকসবজি, আরেক ধরনের ফলমূল। শীতের মৌসুমে কোনো ব্যক্তি যদি চায় আমি এখন কাঁঠাল খাবো, সেই ব্যক্তির পক্ষে সেই কাঁঠাল কোনো জায়গা থেকে সংগ্রহ করা সম্ভব নয়, কারণ আল্লাহ পাক ওই মৌসুমে কাঁঠালের মধ্যে যেই উপাদান রেখেছেন শীতের মৌসুমের সাথে সেটার সাথে সম্পর্ক নেই। মৌসুম ভিত্তিক আল্লাহ পাক ফল দিয়েছেন, মৌসুম ভিত্তিক আল্লাহ পাক খাদ্য দিয়েছেন, আবার পুরাটা বছর এক ধরনের স্বাভাবিক একটি তালিকা খাদ্যের রেখেছেন। দৈহিকভাবে স্বাস্থ্যগতভাবে আমরা যেন সুস্থ থাকতে পারি। ঠিক যেমনিভাবে মহান রব্বুল আলামিন শারীরিক দৃষ্টিকোণ থেকে দৈহিক দৃষ্টিকোণ থেকে সুস্থ সবল থাকার জন্যে খাবারের মধ্যে বাৎসরিক এক ধরনের তালিকা দিয়েছেন, আবার মৌসুম ভিত্তিক সিজন ভিত্তিক আরেকটি তালিকা দিয়েছেন। রুহানি এবং আধ্যাত্মিকভাবে শক্তিশালী হওয়ার জন্যে পুরাটা বছরে এক ধরনের ইবাদতের তালিকা দিয়েছেন, আবার মৌসুম ভিত্তিক ইবাদতের জন্য নতুন নতুন কিছু ফর্মুলা সূচি দিয়েছেন। দৈহিকভাবে যেমনটি শক্তিশালী হতে হবে, রুহানিভাবে আত্মিকভাবেও আমাদের সেরকম শক্তিশালী থাকতে হবে। দেহে যেমন আমাদের ভিটামিন প্রয়োজন, রুহেরও ঠিক তেমনিভাবে ভিটামিন প্রয়োজন। রুহের ভিটামিন হচ্ছে ঈমানকে যত বেশি শক্তিশালী করা যায়, রুহের ভিটামিন হচ্ছে রুহের সাথে যার সাথে সম্পর্ক তার সাথে সম্পর্ক কত বেশি মজবুত করা যায়। এই জন্য পুরা বছর ইবাদতের একটি তালিকা দিয়েছেন। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ে থাকি, স্বাভাবিকভাবে তিলাওয়াত করতে থাকি, স্বাভাবিকভাবে জিকির আজকার আমরা করতে থাকি, কিন্তু মৌসুম আলাদা আলাদা কিছু ইবাদত আল্লাহ পাক রেখেছেন। রমজানুল মুবারক পুরা 1 মাস সিয়াম সাধনা করুন। রমজানুল মুবারক রাত্রে দীর্ঘ সময় পর্যন্ত দাঁড়িয়ে সালাত আপনারা প্রতিষ্ঠা করুন। জিলহজ মাস দিয়েছেন পুরাটা বছর মানুষের জন্য উমরার জন্য বাইতুল্লাহ জিয়ারতের একটি সুযোগ রেখেছেন। জিলহজ মাস এসেছে, পৃথক বাইতুল্লাহ জিয়ারতের আলাদা পৃথক কিছু পদ্ধতি সূচি দিয়েছেন। এভাবে ইবাদতের কিছু সূচি আল্লাহ পাক রেখেছেন যাতে করে আর্থিকভাবে আমরা শক্তিশালী হতে পারি। আর সেই ইবাদতের মৌসুমগুলোর অন্যতম মৌসুম হচ্ছে রজব, শাবান, রমাদান, জিলহজ, মুহররম। এই সমস্ত মাসগুলো আমাদের জন্য এক একটি ইবাদতের মৌসুমের সূচি নিয়ে আসে। শাবান মাস, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ইরশাদ করেন, মা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াসুমু আকসারা মিন শাহরি শাবান বা'দা রমাদান। রমজান ব্যতীত যেই মাসে সবচেয়ে বেশি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন সেই মাসটি হচ্ছে শাবান মাস। এমনকি বুখারী শরীফের মধ্যে এই শব্দটুকু এসেছে, কানা ইয়াসুমু শাবানা কুল্লাহ। শাবানের পুরোটা মাস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। আবার মাঝে মাঝে শাবানের কিছু রোজা ছেড়ে দিতেন, যাতে করে উম্মত এই কথা মনে না করে যে শাবান মাসের পুরোটা মাস রোজা রাখা সুন্নাত, বা এটাও পুরা মাসের জন্যে রোজাকে আল্লাহ পাক নির্ধারণ করেছেন, এমন ভুল বোঝাবুঝি যেন না হয়।
মাঝে মাঝে শাবান মাসের কিছু কিছু রোজা ছেড়ে দিতেন, আবার মাঝে মাঝে শাবান পুরাটাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। একজন সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, লাম আরাকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনাকে শাবান ব্যতীত অন্য কোনো মাসে এত বেশি রোজা রাখতে কখনো দেখিনি, এর পিছনে কারণ কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, যাকা শাহরুন, এটা হচ্ছে এমন এক মাস, ইয়াগফুলুন নাসু আন, যেই মাস সম্পর্কে মানুষ অত্যন্ত গাফেল, অসতর্ক, অবহেলা করে থাকে, এই সম্পর্কে মানুষ সচেতন নয়, জ্ঞান রাখে না, সেটা হচ্ছে শাবান মাস। শাবান মাসে পুরোটা বছরের আমল আল্লাহর কাছে উপস্থাপন করা হয়। একটি হচ্ছে তাকদীর, একটি হচ্ছে রিজিকের বন্টন, একটি হচ্ছে মানুষের হিস্সা অংশটুকুর বন্টন, আরেকটি হচ্ছে পুরোটা বছর মানুষ যে আমল করেছেন আমলকে আল্লাহর সামনে উপস্থাপন করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পুরাটা বছরের আমল আল্লাহর সামনে যখন উপস্থাপন করা হয়, ওই সময়ে যদি আমি সিয়ামরত অবস্থায় থাকি তাহলে আল্লাহর কাছে আমার কতই না মর্যাদা হবে। সাপ্তাহিক 2 দিন আল্লাহর সামনে মানুষের আমল উপস্থাপন করা হয়, মাসে 3 দিন আল্লাহর সামনে মানুষের আমল উপস্থাপন করা হয়। সপ্তাহের 2 দিন হলো সোমবার এবং বৃহস্পতিবার, মাসের 3 দিন হচ্ছে চাঁদের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ। এই জন্য শাবান মাসের আজকে 14 তারিখ অতিক্রম করে 15 তারিখে আমরা পদার্পণ করেছি। আরবিতে রাত আগে, দিন পরে, যে রাতটি আমরা অতিক্রম করছি 15 শাবানের রাত, 15 শাবানের দিন হচ্ছে কালকে। কালকে আবার সূর্য অস্ত যাওয়ার মধ্য দিয়ে 16 শাবানে আমরা পদার্পণ করব। এই জন্য অনেক যারা আল্লাহওয়ালারা আছেন খোঁজ রাখেন, আল্লাহওয়ালারা খুঁজে খুঁজে বের করেন কোন সময়টি, কোন মৌসমটি আল্লাহ পাকের সান্নিধ্য নৈকট্য লাভের মৌসুম, খুঁজে খুঁজে বের করে নেন। এই জন্য অনেকেই গত 2 দিন থেকে রোজা রেখেছেন, গতকাল রোজা রেখেছেন, আজকে রোজা রেখেছেন, আগামীকাল রোজা রাখবেন। এই 3 দিনকে আইয়ামুল বীজ বলা হয়ে থাকে। হযরত জরীর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, মান সামা 3 আইয়াম মিন কুল্লি শাহর কানা কাসিয়ামিদ দাহর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, যে ব্যক্তি প্রতি মাসের 3 দিন সিয়াম সাধনা করবে সে ব্যক্তি যেন পুরাটা বছর রোজা রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বান্দাকে দেবার জন্য উন্মুক্ত করে রেখেছেন নিজের দ্বার, কিন্তু আমি নিতে জানি না, আমি নিতে জানি না। নিতে না জানার কারণে আমার ভান্ডার, আমার অ্যাকাউন্ট একেবারে শূন্য। আল্লাহ পাক দেওয়ার জন্যে, আল্লাহ পাক আমাকে দেবার জন্যে, মুক্ত করার জন্যে, নাজাত দেবার জন্যে আল্লাহ পাক সমস্ত উপায়, সমস্ত পথ উন্মুক্ত করে রেখেছেন। শাবানের এই মাস, মধ্য শাবানের রাত, হাদিসের পরিভাষায় লাইলাতুন নিসফি মিন শাবান, নিসফ শাবানের রাত অথবা মধ্য শাবানের রাত্রি, অথবা যে শাবানের মধ্যবর্তী রাত, যেটাই বলি না কেন। আমাদের এই অঞ্চল এবং আরব অঞ্চল, পৃথিবীর বিভিন্ন অঞ্চলের আলোকে কিছু কিছু পরিভাষার মধ্যে পার্থক্য দেখা যায়। হাদিসের পরিভাষা, আরবের পরিভাষা লাইলাতুন নিসফি মিন শাবান। আমাদের এই উপমহাদেশের মধ্যে এই রাতটিকে বলা হয় থাকে শবে বারাত। দুটো শব্দ, শবে বারাত অথবা শবে বারাআত। একটি হচ্ছে বারাত, আরেকটি হচ্ছে বারাআত, দুটো শব্দ। তাহলে 3টি পরিভাষা আমরা পেয়ে যাই। বাংলাতে যদি সেটাকে বলি মধ্য শাবানের রাত, তাহলে 4টি পরিভাষা আমাদের সামনে উপস্থিত। লাইলাতুন নিসফি মিন শাবান একটি পরিভাষা, মধ্য শাবানের রাত আরেকটি পরিভাষা, শবে বারাত আরেকটি পরিভাষা, অথবা শবে বারাআত আরেকটি পরিভাষা। এই শবে বারাত নিয়ে অনেক অনেক তর্ক বিতর্ক, অনেক আলোচনা পর্যালোচনা। প্রতিটি বছর আমরা কিছু কিছু আপনাদের দৃষ্টি আকর্ষণ করি। হাদিসের মধ্যে লাইলাতুন নিসফি মিন শাবান বলেছেন,
ওই লাইলাতুন নিসফে মিন শাবানকে শবে বারাত বলা বা শবে বারাত বলা কতখানি উচিত বা কতখানি সেটা সঠিক, বা এর মধ্যে কোনো ভুল ভ্রান্তি আছে কি না? যদি ভুল ভ্রান্তি থাকে তাহলে শবে বারাত আমরা বলবো না, আর যদি সঠিক হয়ে থাকে তাহলে শবে বারাত বা শবে বারাত আমরা বলবো, তাতে কোনো সমস্যা নেই। এটাকে বিদআত, এটাকে নতুন আবিষ্কার বলে আখ্যায়িত করে সেটাকে তিরস্কার করা, সে সম্পর্কে অনেক উক্তি করা, এটা আমাদের আর সুযোগ থাকবে না। তাহলে আমরা কোরআন এবং হাদিসের আলোকে সে আলোচনা আমাদের প্রয়োজন। কোরআনে কারীমের কোথাও লাইলাতুন নিসফে মিন শাবান সম্পর্কে কোনো আয়াত আল্লাহ পাক অবতীর্ণ করেননি। কোনো একটি আয়াতের মধ্যে ইঙ্গিত পর্যন্ত নেই। লাইলাতুন নিসফে মিন শাবান সম্পর্কে কোরআনে কারীমের কোনো জায়গাতে কোনো আয়াত নেই। শুধুমাত্র একটি আয়াতের তাফসীর করতে গিয়ে আল্লামা জামাখশরী রহমতুল্লাহি আলাইহি তিনি একটু করে নিয়ে টেনে নিয়ে এসেছেন যে এখানে শাবানের মধ্যবর্তী রাতেরও কিছু ইঙ্গিত আছে, কিন্তু স্পষ্ট সরাসরি নয়। যেহেতু কোরআনে কারীমের মধ্যে সরাসরি সেই রাত সম্পর্কে কোনো কিছু নেই, তাহলে কোরআন থেকে আমরা বেরিয়ে আসি। এবার আসুন হাদিস। হাদিসের মধ্যে 40টি হাদিসের মধ্যে শাবান সম্পর্কে আল্লাহ রসুল উম্মতকে জানিয়েছেন। তার মধ্যে একটি হাদিস হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল লা ইয়াত্তালিউ আলা ইবাদিহি লাইলাতান নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, যখন লাইলাতুন নিসফি মিন শাবান আসে, মধ্য শাবানের রাত্রি যখন আসে, আল্লাহ পাক পৃথিবীর প্রতিটি মানুষের দিকে নিজের দৃষ্টিকে নিবদ্ধ করে ফায়াগফিরু লিজামিই খালকি, প্রতিটি মানুষকে আল্লাহ পাক সাধারণ ক্ষমা ঘোষণা করেন, কিন্তু দুই শ্রেণীর মানুষকে আল্লাহ পাক কশিনকালেও ক্ষমা করবেন না। একজন হচ্ছে মুশরিক আর আরেকটি হচ্ছে মুশাহিন, যার অন্তরে হিংসা পোষণ করে, অপর ভাইয়ের জন্য হাসাদ হিংসা পোষণ করে, আল্লাহ পাক সেই ব্যক্তির কোনো গুনাহ ক্ষমা করবেন না যতক্ষণ পর্যন্ত না নিজের অন্তরকে, নিজের কলবকে হিংসা থেকে পরিপূর্ণ মুক্ত করবেন। তাহলে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহুর হাদিস থেকে বোঝা গেল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুন নিসফি মিন শাবান সম্পর্কে কিছু বলেছেন। হাদিসের মধ্যে মধ্যবর্তী মধ্য শাবানের রাত সম্পর্কে স্পষ্ট এসেছে। আরো হাদিসের মধ্যে এসেছে, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। যখন শাবানের মধ্যবর্তী রাত যখন আসে, সারা রাত জেগে জেগে তোমরা ইবাদত করো এবং তার দিনের নামাজ এবং সিয়াম সাধনা করো। এখানেও লাইলাতুন নিসফি মিন শাবান এসেছে। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা থেকে বর্ণিত, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত অসংখ্য হাদিসের মধ্যে লাইলাতুন নিসফি মিন শাবান সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু আমলের কথা বলেছেন। আরেকটি হাদিস একেবারে না বললেই নয়। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ইরশাদ করেন, একদিন রাত্রিতে হঠাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পাশে শুয়েছিলেন। রাতের গভীর যখন হয়, হঠাৎ দেখি আমার পাশে রাসূল নেই। ছুটাছুটি করছি, কোন দিকে গেছে রাসূল, খোঁজাখুঁজি করছি। মনের ভিতর এমন একটি জল্পনা কল্পনা, আল্লাহর রাসূল কোনো আমাকে ছেড়ে অন্য কোনো স্ত্রীর ঘরে গিয়েছেন কিনা। ছুটতে ছুটতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেন জান্নাতুল বাকিতে দাঁড়িয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা যখন পাশে গেলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া আয়েশা, হে আয়েশা সিদ্দিকা, তুমি কি মনে করেছো আল্লাহ এবং আল্লাহর রাসূল তোমার উপর জুলুম করছেন, অবিচার করছেন? আজকের রাত্রিতে তোমার পাশে, তোমার সাথে থাকা তোমার অধিকার ছিল,
তোমার অধিকার থেকে তোমাকে বঞ্চিত করে জুলুম করে আমি তোমার কাছ থেকে সরে অন্য কোনো স্ত্রীর কাছে চলে গিয়েছি, তুমি কি এমনটি মনে করেছো? এমন কশ্চিনকালেও হবে না। আল্লাহ এবং আল্লাহর রাসূল কখনো কোনো ব্যক্তির প্রতি কারো ব্যক্তি কখনো অবিচার তিনি করতে পারেন না। বরঞ্চ আজকে এখানে কেন দাঁড়িয়েছি? এখানে দাঁড়িয়েছি এই জন্য, আজকের এই রাত্রিতে আল্লাহ পাক হাজার হাজার মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। এমনকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত করে বলেছেন আধিক্য বোঝাবার জন্যে, আরবের মধ্যে একটি কবিলা, একটি গোত্র ছিল বনি কালব। বনি কালব নামের একটি গোত্র ছিল। সেই গোত্রের বৈশিষ্ট্য হচ্ছে তারা অধিক পরিমাণ মেষ, ছাগল ইত্যাদি এগুলো পালন করতেন, লালন পালন করতেন। ওই বনি কালব গোত্রের ছাগলের কেশের দিকে, চুলের দিকে ইঙ্গিত করে রাসূল বলছেন, ওই গোত্রের যতগুলো ছাগল আছে, প্রতিটি ছাগলের যতগুলো পশম রয়েছে, ওই পশম পরিমাণ জাহান্নামীদেরকে আল্লাহ পাক এই রাত্রি মুক্তি দান করেন। মূলত উদ্দেশ্য ওই গোত্রের ছাগলের পশমই উদ্দেশ্য নয়, বরং আধিক্য বোঝাবার জন্যে। যেমন আমরা অনেক সময় বলে থাকি সমাবেশে মানুষ কেমন হয়েছে, মসজিদে মুসল্লি কেমন হয়েছে, উত্তরে আমরা বলি হাজার হাজার, শত শত, হাজার হাজার বলে আধিক্য বলি, আধিক্য বোঝাতে চেষ্টা করি, অধিক পরিমাণ, অসংখ্য, অগণিত বোঝাতে আমরা চেষ্টা করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক তেমনি ভাবে বললেন, আজকের এই রাত্রিতে আল্লাহ পাক অসংখ্য জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। আর এমন সময়ে আমি আল্লাহর রাসূল হয়ে ঘরের মধ্যে শুয়ে থাকবো, ঘুমিয়ে থাকবো, এমন কি হতে পারে? ইয়া আয়েশা, এই জন্যেই আমি কবরের পাশে এসে দাঁড়িয়েছি উম্মতের জন্য আল্লাহর কাছে সুপারিশ করার উদ্দেশ্যে। এতে করে বোঝা গেল এই রাত্রি সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি বিষয় বলেছেন। রাত জেগে ইবাদত, এই রাত্রিতে আল্লাহ পাক অসংখ্য মানুষকে ক্ষমা করেন, এই রাত্রিতে আল্লাহ পাক অসংখ্য জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। হাদিস থেকে যখন পেয়ে গেলাম লাইলাতুন নিসফি মিন শাবান, এই সম্পর্কে পরিষ্কার রাসূল কি বলেছেন, এবার আসুন লাইলাতুল বারাত বা শবে বারাত বা শবে বারাত শব্দের সাথে লাইলাতুন নিসফি মিন শাবানের সাথে কতখানি মিল আছে, কতখানি গরমিল আছে, কতখানি আমলের দৃষ্টিকোণ থেকে মিল, কতখানি পারিভাষিক দৃষ্টিকোণ থেকে মিল। এই বিষয়টি যখন স্পষ্ট হয়ে যাবে, বিষয়গুলো আমাদের কাছে একেবারে একেবারে ক্লিয়ার হয়ে যাবে। এটা স্পষ্ট হওয়া এই জন্যে প্রয়োজন, আমরা যখন ইবাদত করি, আমরা যখন নামাজে দাঁড়াই, আমরা যখন তিলাওয়াত করি, আমরা যখন তাহাজ্জুদে দাঁড়াই, প্রতিটি ইবাদত ইয়াকিনের সাথে হওয়া প্রয়োজন, পরিপূর্ণ বিশ্বাসের সাথে হওয়া প্রয়োজন। কোনো ইবাদতের মধ্যে সামান্যটুকু সন্দেহ থাকলে সেই ইবাদত আল্লাহর কাছে খুব বেশি গ্রহণযোগ্য নয়। এই জন্য বলা হয়ে থাকে যে আপনার যখন নামাজের ওয়াক্ত হয়েছে, আবার অন্যদিকে আপনার পেটে ক্ষুধা লেগেছে, আপনি আগে খাদ্য গ্রহণ করুন, পেটে খাবার দিন। ক্ষুধার্ত অবস্থায় আপনি নামাজে দাঁড়াবেন না, কারণ একদিকে ক্ষুধা রেখে যদি আমি নামাজে দাঁড়াই, আমার মন অন্যদিকে চলে যাবে। অন্যদিকে আল্লাহ পাক কখনো ইবাদতের মাধ্যমে কোনো ব্যক্তিকে কষ্ট দিতে চান না। আর আমি যখন পেটে ক্ষুধা রেখে নামাজে দাঁড়ালাম, বিষয়টি এমন হলো আল্লাহ পাক আমাকে নামাজে দাঁড় করিয়েছেন, অথচ আমি পেটে ক্ষুধা রেখে কষ্ট পাচ্ছি, এটা একটু সাংঘর্ষিক হয়ে যায়। আল্লাহ বললেন, আমার কোনো বান্দাকে আমি কষ্ট দিতে চাই না, তুমি আগে আরামের সাথে স্বাচ্ছন্দ্যের সাথে খেয়ে তৃপ্ত হও, অতঃপর আমার ইবাদতের উদ্দেশ্যে শুকরিয়া জ্ঞাপন করে তুমি দাঁড়িয়ে যাও। অতএব যে কোনো ইবাদত হতে হবে পরিপূর্ণ বিশ্বাসের সাথে, ইয়াকিনের সাথে। ডাউট, শক, সন্দেহ এই ধরনের কোনো কিছুই থাকতে পারবে না। বারাত এবং বারাত, বারাত শব্দের অর্থ হচ্ছে হিস্সা, অংশ। আমরা যে বলে থাকি আমার অংশটুকু, আমার হিস্সাটুকু, হ্যাঁ, এটাকে বলা হয় বারাত। শবে বারাতকে শবে বারাত কেন বলা হয়? বারাত এবং বারাত দুটো শব্দ হচ্ছে ফার্সি শব্দ। আমরা জানি উপমহাদেশের এই অঞ্চলগুলোতে এক সময় রাষ্ট্রীয় ভাষা ছিল ফার্সি ভাষা। এই জন্য এখনো পর্যন্ত আমাদের গভর্নমেন্টের অনেক পেপার, পত্রিকায়, কাগজে, দলিল, অনেক কিছুর মধ্যে এখনো পর্যন্ত আরবি ফার্সি শব্দ বিদ্যমান রয়েছে।
আদালত আরবি ফার্সি থেকে এসেছে, পেশকার আরবি ফার্সি থেকে এসেছে, অসংখ্য শব্দ এমনটি পাওয়া যায়। যেহেতু এই অঞ্চলে দীর্ঘদিন পর্যন্ত রাষ্ট্রীয় ভাষা হিসেবে ফার্সি ভাষা ছিল, ওই সময়ের কিছু শব্দ সংস্কৃতি এখনো পর্যন্ত আমাদের মধ্যে বিদ্যমান। তারই ধারাবাহিকতায় অন্যতম শব্দ হচ্ছে শবে বারাত এবং শবে বারাত। শবে বারাত এবং শবে বারাত। তাহলে বারাত শব্দের অর্থ যেহেতু হিস্সা, অংশ, শবে বারাতকে শবে বারাত এই জন্য বলা হয় তাকে। এক হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন লাইলাতুন নিসফি মিন শাবান হয়, ইয়ানজিলুল্লাহু আযজা ওয়াজাল ইলা সামাঈদ দুনিয়া, আল্লাহ পাক পৃথিবীর আসমানের দিকে অবতীর্ণ হয়। অতঃপর ডাক দিতে থাকে, পৃথিবীবাসীকে ডেকে ডেকে বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, পৃথিবীতে এমন কোন ব্যক্তিকে আছেন যিনি আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে, আমি তাকে ক্ষমা করার জন্য প্রস্তুত। আনা মিন মুস্তারজিকিন ফারজুকাহ, পৃথিবীতে এমন কোন ব্যক্তিকে আছেন যিনি আমার কাছে রিজিক কামনা করবে, আমি তাকে রিজিক দেওয়ার জন্য প্রস্তুত। আল্লাহ পাক ডেকে ডেকে বলেন, আলা মিন মুবতালিন ফাআফিহ, পৃথিবীতে এমন কোন ব্যক্তিকে আছেন যিনি কোনো রোগে, কোনো বিপদে আক্রান্ত, আমি তাকে রোগ এবং বিপদ থেকে সম্পূর্ণ মুক্তি দান করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বেশি ইঙ্গিত করেছেন, আলা কাযা আলা কাযা আলা কাযা, মানুষের নানাবিধ বিষয়গুলো আল্লাহর কাছে চাইতে পারেন। যে যেই অবস্থার মধ্যে রয়েছে, বিপদে রয়েছে, সমস্যায় রয়েছে, সব কিছু সম্পর্কে আল্লাহর কাছে যদি উপস্থাপন করে, আল্লাহ পাক সেই ব্যক্তির দোয়া, সেই ব্যক্তির সমস্যাটুকু সমাধান করার জন্য প্রস্তুত রয়েছেন। তাহলে এই হাদিসের মধ্যে স্পষ্ট আছে, আলা মিন মুস্তারজিকিন ফারজুকা, পৃথিবীতে এমন কোন ব্যক্তিকে আছেন যিনি রিজিক কামনা করবে, পৃথিবীতে আমার কাছে খাদ্য ইত্যাদি কামনা করবে, সেই ব্যক্তিকে রিজিক দেওয়ার জন্য আমি প্রস্তুত। রিজিক অংশ, হিস্সা, অর্থাৎ আল্লাহ পাক আমার হিস্সাটুকু এই রাত্রিতে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। আর শবে বারাত হলো ওই রাত্রি, যেই রাত্রিতে আল্লাহ পাক মানুষের হিস্সাটুকু বন্টন করে। অর্থাৎ কোনো ব্যক্তি যদি আল্লাহর কাছে নিজের হিস্সাটুকু প্রার্থনা করে চায়, আল্লাহ পাক সেই ব্যক্তিকে তার হিস্সাটুকুর মধ্যে বৃদ্ধি করে দিবেন। তাহলে বলুন, হাদিস আর পরিভাষা, হাদিসের মধ্যে লাইলাতুন নিসফি মিন শাবান এই শব্দটির আলোকে যেই কথাগুলো বলেছেন, রিজিক দান করবেন, শবে বারাত আল্লাহ পাক সেই রাত্রিতে তার হিস্সাটুকু দিবেন, দুটোর মধ্যে কোনো গরমিল নেই, কোনো সাংঘর্ষিক কোনো কিছু নেই, দুটো মিল রয়েছে। এবার আসুন বারাআত। বারাআত শব্দের অর্থ হচ্ছে মুক্ত হওয়া, বারাআত শব্দের অর্থ হচ্ছে নাজাত পাওয়া, বারাআত শব্দের অর্থ হচ্ছে নিষ্কলুষ হওয়া। তো আল্লাহ পাক যে বলেছেন আলা মিন মুস্তাগফির, তাকে পরিপূর্ণ ক্ষমা করে দেব। আবার অন্য হাদিসে বলছেন ফায়াগফিরুল্লাহু লিজামিই খালকিহি, আল্লাহ পাক প্রতিটি মানুষকে ক্ষমা করার জন্য প্রস্তুত এই রাত্রিতে। অর্থাৎ শবে বারাতের অর্থ হলো এই রাত্রিতে যেই ব্যক্তি সারা রাত ইবাদত করবে, এই রাত্রিতে যেই ব্যক্তি আল্লাহকে ডাকবে, এই রাত্রিতে যে ব্যক্তি জিকির আজকার করবে, এই রাত্রিতে যে ব্যক্তি বেশি বেশি তিলাওয়াত করবে, আল্লাহ পাক সেই ব্যক্তিকে মাগফিরাতের মাধ্যমে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। তাহলে শবে বারাত এবং শবে বারাত দুটোর যে সারমর্ম, অর্থ লাইলাতুন নিসফি মিন শাবান থেকে নিয়ে আনা হয়েছে। অতএব লাইলাতুন নিসফি মিন শাবান বলি, শবে বারাত বলি, শবে বারাত বলি, অথবা মধ্য শাবানের রাত্রি বলি, এই সমস্ত শব্দগুলোর মধ্যে কোনো পার্থক্য নেই, শুধুমাত্র শাব্দিক পার্থক্য। এই শাব্দিক পার্থক্যের আলোকে যদি কোনো ব্যক্তি এটাকে বেদাত বলে সম্পূর্ণ উড়িয়ে দেয়, তাহলে সেটা কখনো গ্রহণ করা যায় না। তবে হ্যাঁ, অতিরিক্ত বাড়াবাড়ি করা যাবে না। কোনো ব্যক্তি যদি মনে করে এই রাত্রিতে 100 রাকাত নামাজ আছে, কিছু কিছু হাদিসও এরকম বর্ণনা করে, সম্পূর্ণ বিদআত। কোনো ব্যক্তি যদি মনে করে এই রাত্রিতে এই সূরা দিয়ে, সূরাতুল কদর, সূরাতুল ইখলাস দিয়ে, এই রাত্রিতে সূরাতুল ইখলাসকে 1 রাকাতে 3 বার করে, এই রাত্রিতে এই আমল সেই আমল, আলাদা আলাদা কিছু আমলের কিছু হাদিস রয়েছে, এগুলোর কোনো ভিত্তি নেই, এগুলো সম্পূর্ণ বিদআত। এই রাত্রিতে 100 রাকাত নামাজ পড়তে হবে এরকম কোনো হাদিসই নেই, রাসূল থেকে এরকম কোনো বিশুদ্ধ হাদিস নেই। আবার কেউ কেউ মনে করেন
এই রাত্রিতে যদি সবচেয়ে বেশি ভালো খাদ্য গ্রহণ করা যায়, রান্না ইত্যাদি করা যায়, পুরোটা বছর আমার পরিবারের মধ্যে আলহামদুলিল্লাহ ভালো ভালো খাদ্য রান্না হবে। এরকম কোন হাদিস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত নেই। এগুলো হচ্ছে বিদআত। কেউ কেউ যদি মনে করেন আজকের এই রাত্রিতে ফটকাবাজির মাধ্যমে শয়তানকে তাড়াতে হবে, এটা সম্পূর্ণ বিদআত। ফটকাবাজির মাধ্যমে শয়তান আসে, শয়তান পালিয়ে যায় না, শয়তান আমাকে গ্রাস করে। এজন্য আজকের রাত্রিতে ওই সমস্ত অপসংস্কৃতির দিকে যাওয়া যাবে না। হাদিসের মধ্যে যেইটুকু পাওয়া গেছে ওইটুকু ভিত্তিক আমল করব, বাড়াবাড়িও করব না, আবার একেবারে সম্পূর্ণ বাদও দিব না। আজকের এই রাত্রিতে যে কাজটি সবচেয়ে বেশি করব, তওবা এবং ইস্তিগফার, সেই সাথে বেশি বেশি তিলাওয়াত, সেই সাথে তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজ 2 রাকাত থেকে শুরু হয়, 12 আরও বেশি যদি কোনো ব্যক্তি পড়তে চায় তাহাজ্জুদের নামাজ আমরা পড়তে পারি। 2 রাকাত একেবারে কম পক্ষে, 4 রাকাত, 6 রাকাত, 6 রাকাত অন্তত পুরাটা বছর ধারাবাহিক 6 রাকাত যদি আমরা পড়তে পারি ধারাবাহিকভাবে, একেবারে বেশি নয়, একেবারে কমও নয়, একেবারে বেশি যে একেবারে 20 রাকাত আর 12 রাকাত এরকম অনেকের কষ্ট হয়ে যেতে পারে। 6 রাকাত অন্তত মুআতাদাল, একেবারে ভারসাম্যপূর্ণ একটি সংখ্যা, 6 রাকাত পুরাটা বছর আমরা পড়ব। আজকের এই রাত্রি যেহেতু স্পেশাল, তারপরের দিন ছুটি, আমাদের সুযোগ রয়েছে, আমাদের অবসর সময় আছে, তাহলে এই রাত্রিতে একটু বেশি যদি পড়ি তাতে কোনো সমস্যা নেই। 8 রাকাত পড়তে পারি, 12 রাকাত পড়তে পারি, আরও যদি কোনো ব্যক্তির পড়তে মন চায় 14 রাকাত, আরও যদি পড়তে মন চায় 16 রাকাত, আরও যদি পড়তে মন চায় 20 রাকাত, 18 রাকাত, এভাবে আমরা সারা রাত নামাজ পড়তে পারি, এতে কোনো সমস্যা নেই। তবে সেটাকে হাদিস ভিত্তিক সুন্নাত মনে করে নেওয়া, এটা হচ্ছে সম্পূর্ণ বিদআত। কোনো ব্যক্তি যদি এই রাত্রিতে সারা রাত ঘুমান, সে ব্যক্তি অন্ততপক্ষে একটি ইবাদত তিনি করেছেন। কি? যে সারা রাত তিনি ঘুমিয়েছেন, কারো গীবত তিনি করেন নাই। সারা রাত তিনি ঘুমিয়েছেন, টিভির স্ক্রিনে বসে অন্য কোনো কিছু দেখেন নাই। সারা রাত তিনি ঘুমিয়েছেন, মোবাইল টিভি গুনাহ কামাই করেন নাই। গুনাহ থেকে তিনি মুক্ত হয়েছেন, গুনাহ থেকে তিনি দূরে ছিলেন, এটাও একটি ইবাদত। এই জন্য একেবারে যদি কিছু না করতে পারে অন্তত ঘুমাবো, গুনাহের কাজ করব না। আল্লাহ রাসূল বলছেন এই রাত্রিতে কোনো ব্যক্তি যদি সারা রাত কান্নাকাটি করে সব কিছু ক্ষমা করবেন, কিন্তু যে ব্যক্তি শিরক করে সেই ব্যক্তির ইবাদত আল্লাহ পাক ক্ষমা করবেন না। শিরক, আরেকটি হচ্ছে হিংসা। এখানে একটি সূক্ষ্ম বিষয় বলে রাখি, হিংসা এটাও কিন্তু একটি শিরকের অন্তর্ভুক্ত। কিভাবে? শিরক যেমনটি আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, যে ব্যক্তির অন্তরে শিরক আছে, যে ব্যক্তির আমলে শিরক আছে, সে ব্যক্তির ইবাদত আল্লাহ পাক কবুল করেন না। সে ব্যক্তি যদি কান্নাকাটি করে আল্লাহ পাক তাকে ক্ষমা করবেন না। ঠিক তেমনিভাবে কোনো ব্যক্তির অন্তরে যদি হিংসা থাকে, সে ব্যক্তির ইবাদত আল্লাহ পাক কবুল করেন না। সে ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমা চাইলেও আল্লাহ পাক সে ব্যক্তিকে কবুল করবেন না, ক্ষমা করবেন না। কেন? হাসদ এটাও শিরকের অন্তর্ভুক্ত। কিভাবে? যারা অপর ব্যক্তির প্রতি হিংসা পোষণ করে, তারা মনের মধ্যে কি লালন করে? মনে করুন 2 ভাই অথবা 2 প্রতিবেশী অথবা 2 বন্ধু, একজনকে আল্লাহ পাক সুন্দর দেহ দিয়েছেন, সুন্দর ফেস স্ট্রাকচার, অনেক সুন্দর অ্যাট্রাকটিভ ফেস, আকর্ষণীয় তাকে চেহারা দিয়েছেন, ফিজিক্যাল একেবারে টল ফিগার, দেখতে খুব সুন্দর। তাকে আল্লাহ পাক অর্থনৈতিকভাবে সচ্ছলতা দান করেছেন, সমাজের মধ্যে তাকে প্রতিপত্তি দান করেছেন, যেদিকে যায় মানুষ তাকে সম্মান করে। আরেক বন্ধু অথবা আরেক প্রতিবেশী অথবা আরেক ভাই, তিনি তার প্রতি হিংসা পোষণ করেন। হিংসা পোষণ করে তিনি কি কি কল্পনা করেন যে আল্লাহ পাক তাকে তিনি কেন দিয়েছেন, এই ব্যক্তি কেন এত সুন্দর, একটু কম সুন্দর হলে তো ভালো হতো, এই ব্যক্তির এত কেন অর্থ, আরেকটু যদি কম হতো, আমার কাছে তার পরিমাণ নাই কেন, তার চেয়ে বেশি যদি আমার হতো। এই যে কল্পনাগুলো, এগুলো আল্লাহ পাকের কুদরতি নিজাম, আল্লাহর কাজের মধ্যে আমি ইন্টারফেয়ার করলাম। আল্লাহ পাক যাকে ইচ্ছে সুন্দর করে সৃষ্টি করবেন। আল্লাহ পাক যাকে ইচ্ছে হিকমতের, ইন্নাহু আলিমুন হাকিম, তিনি প্রজ্ঞার অধিকারী। কোন ব্যক্তি কতটুকু সুন্দর হলে পৃথিবীতে তার জন্য কল্যাণকর আল্লাহ জানেন। কোন ব্যক্তি কতটুকু আকৃতির হলে তার জন্য কতটুকু কল্যাণকর আল্লাহ পাক সবচেয়ে বেশি জানেন। কোন ব্যক্তিকে কত পরিমাণ অর্থ দিলে তার জন্য সেটা উপকারী আল্লাহ সবচেয়ে বেশি জানেন। কোন ব্যক্তিকে অর্থনৈতিকভাবে কম দিলে তার জন্য উপকারী আল্লাহ পাক সবচেয়ে বেশি জানেন।
যেখানে আল্লাহ পাক নিজে একটি বন্টন করেছেন, সেই বন্টনের মধ্যে আমি যদি ইন্টারফেয়ার করি, এটার নাম হচ্ছে শিরক। এটার নাম হচ্ছে শিরক। একটি হচ্ছে ইবাদতের মধ্যে শিরক, আরেকটি হচ্ছে আল্লাহ পাকের নিজামের মধ্যে শিরক। আর হাসাদ, হিংসা আল্লাহর নিজামের মধ্যে শিরকের অন্তর্ভুক্ত। এই জন্য আল্লাহ পাক ওই দুই শ্রেণীর মানুষের ইবাদত, মানুষের ক্ষমা প্রার্থনা আল্লাহ পাক কবুল করেন না। রসুলের আরেক হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, দুই শ্রেণীর নয়, তিন শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ পাক কবুল করেন না। এক নম্বর হচ্ছে মুশরিক, আরেকজন হচ্ছে হিংসুক, আরেকটি হচ্ছে যারা মাতা পিতার অবাধ্য হয়ে পড়ে। বৃদ্ধ মাতা আছেন, বৃদ্ধ বাবা আছেন, গ্রামে পড়ে আছেন, আমার কোনো খোঁজ খবর নেই, বাবা কোন হালতে রয়েছে, মা কোন অবস্থায় আছে, আমি এখানে আরাম আয়েশে জীবন যাপন করছি, মা বাবার কোনো খোঁজ খবর নেই। আপনি সারা রাত কান্নাকাটি করুন, আল্লাহ বলছেন তুমি তোমার মায়ের কাছে যাও। একজন সাহাবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের উদ্দেশ্যে বের হবেন। একজন সাহাবী এসে রসুলকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধে যেতে চাই, জিহাদে অংশগ্রহণ করতে চাই, কিন্তু আমার মা এমন পরিস্থিতির মধ্যে রয়েছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যাও তোমার মায়ের সেবা করো, এটা হচ্ছে তোমার জন্য সবচেয়ে বড় জিহাদ। আল্লাহর পথে জিহাদ করা, যেখানে প্রাণের নিশ্চয়তা নেই, এমন ইবাদতের সাথে আল্লাহ পাক তুলনা করেছেন মায়ের সেবাকে। অতএব আজকের এই দিনে মা বাবা যাদের আছে, পায়ে ধরে হোক, উপহার দিয়ে হোক, যেভাবে হোক, মায়ের কাছ থেকে ক্ষমা চাওয়া এটা নিজের কাছে ব্যক্তিহীনতার পরিচয় নয়। মায়ের সামনে ছোট হওয়া এটা নিজেকে ছোট করা নয়, এটা নিজেকে সবচেয়ে বড় করা। এজন্য কোনো সন্তান যখন বাবার সামনে মাথা নত করে, কোনো সন্তান যখন মায়ের সামনে মাথা নত করে, মা বাবা কোশ্চিনকালও নিজের সন্তানকে ফিরিয়ে দেয় না। এমনকি আপনি না চাইতেও আপনার মা বাবা আপনাকে ক্ষমা করবেন, তবে আপনার দায়িত্ব হচ্ছে আপনার মা বাবার কাছে গিয়ে সরাসরি ক্ষমা চেয়ে নেওয়া। এজন্য আজকের এই রাত্রিতে যে কাজ আমরা বেশি বেশি করব, আল্লাহর কাছে তওবা করব, ইস্তেগফার করব। তওবা ইস্তেগফারের মাধ্যমে আমাদের জীবনের পট পরিবর্তন করে নেব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলা রাব্বিকুম, হে মানব সকল তোমরা আল্লাহর দিকে ফিরে আসো। ফাইন্নী আস্তাগফিরুল্লাহ কুল্লা ইয়াউমিন 70 মাররা, আমি প্রতিদিন আল্লাহর কাছে 70 বার তার চাইতে বেশি ক্ষমা প্রার্থনা করি। হে মুমিনগণ, হে মানব সকল, তোমরা আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করো। আরেক হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, মান লাজিমাল ইস্তিগফার, যে ব্যক্তি সব সময় ইস্তিগফার নিজের সাথে রাখবে, হাঁটতে, বসতে, চলতে, ফিরতে ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ, 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 যে ব্যক্তি সব সময় ইস্তিগফার সাথে রাখবে, তার জন্য 3টি পুরস্কার ঘোষণা করেছেন। জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারজা, সে ব্যক্তির অন্তরে কোনো প্রকারের দুশ্চিন্তা থাকবে না। খাদ্যের দুশ্চিন্তা তার থাকবে না, পোশাকের দুশ্চিন্তা তার থাকবে না, বাসস্থানের দুশ্চিন্তা তার থাকবে না, চাকরির দুশ্চিন্তা তার থাকবে না, তার কোনো প্রকারের দুশ্চিন্তা আল্লাহ পাক তার অন্তরে রাখবেন না। আরো বলছেন, ওয়া মিন কুল্লি দাইকিন মাখরাজা, তার কোনো অভাব অনটন আল্লাহ পাক রাখবেন না। এবং সর্বশেষ বলছেন, ওয়া রাযাকাহু মিন হাইথু লা ইয়াহতাসিব, সে কল্পনা করতে পারবে না এমন পরিমাণ রিজিক আল্লাহ পাক তাকে দান করবেন। এই জন্য ইস্তেগফার বেশি বেশি করা। অতীতে একবার তুলে ধরেছিলাম ইস্তেগফারের কি ফলাফল। ইস্তেগফার করার মাধ্যমে, বেশি বেশি ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ পাক এত পরিমাণ সম্মান, এত পরিমাণ রিজিক আপনাকে দিবে, আপনি কল্পনা করতে পারবেন না। আল্লাহর কাছে আপনি যেটা চাইবেন আল্লাহ পাক সেটাই আপনাকে দিবেন। মুখ খুলে আল্লাহর কাছে বলতে হবে না। আপনার মনে মনেও যদি কোনো স্বপ্ন রাখেন, বৈধ কোনো স্বপ্ন, আপনার অন্তরে যদি আপনি কোনো আশা পোষণ করেন, বৈধ কোনো আশা, আল্লাহ পাক ইস্তিগফার যদি আপনার সাথে থাকে, আপনার সেই আশাটুকু আল্লাহ পাক পূরণ করবেন। একটা ঘটনা আপনাদের জুমার আলোচনাতে বলেছিলাম। ইমাম শাফিঈ আলাইহির রাহমা, ইমাম শাফিঈ আলাইহির রাহমার জীবদ্দশায় তিনি যখন অনেক মশহুর প্রসিদ্ধ একজন ইমাম, তাকে দেখার জন্য মানুষ দূর দূর থেকে আসতেন, আশা পোষণ করতেন। তিনি একদিন রাত্রে সফরে বের হয়েছেন,
সফরে বের হয়ে যেতে যেতে কিছু দূর যাওয়ার পর সেখানে অবস্থান করলেন, কিন্তু আশেপাশে এমন কোনো নিরাপদ জায়গা নেই যেখানে তিনি কিছুক্ষণ সময় নিতে পারবেন। অতঃপর তিনি এক জায়গায় মসজিদে তিনি অবস্থান করতে চাইলেন। সেখানকার মানুষ চিনে নাই, ওনাকে থাকতে দেয়নি, যে এখানে থাকা যাবে না। এগুলো আল্লাহ পাক ব্যবস্থা করতেছেন, থাকতে দিচ্ছেন না, এটাও আল্লাহর পক্ষ থেকে ইশারা ছিল। কিভাবে ইশারা ছিল একটু পরেই বুঝে আসবে। অতঃপর তিনি সেখান থেকে ফিরে আসলেন। যেতে যেতে কিছু দূর যাওয়ার পর ছোট্ট একটি দোকান, চায়ের দোকানের মতো, সেখানে একজন ব্যক্তি তাকে বললেন যে ভাই, আমি একজন মুসাফির, থাকার কোনো জায়গা নেই, আপনার এখানে রাত অতিক্রম করতে চাই। বলছে অবশ্যই আমার এখানে আপনি থাকবেন, এটা তো কোনো যে বড় কিছু না, আপনি এখানে থাকেন। ওনাকে মেহমানদারি করলেন, সব কিছু করলেন। সকালবেলা ঘুম থেকে উঠলেন, ওই ব্যক্তি রুটি বানাচ্ছেন, একজন চায়ের দোকানি রুটি বানাচ্ছেন। তো রুটি তিনি তন্দুরে দিচ্ছেন, নিচ্ছেন, সাথে সাথে ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ 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 সব সময় তার সাথে থাকে, ঠোঁট সব সময় নড়াচড়া করতে থাকে। তখন উনি জিজ্ঞাসা করলেন যে আপনি কি করেন? যে আমি সব সময় ইস্তেগফার করতে থাকি। অতঃপর সে ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন আপনার জীবন যাপন কেমন যাচ্ছে? বলছে আমি অত্যন্ত সুখী একজন মানুষ, আল্লাহ পাক পৃথিবীতে আমার সমস্ত আশা পূরণ করেছেন, তবে একটি আশা এখনো পর্যন্ত রয়ে গেছে, আশা করি আল্লাহ পাক সেটাও হয়তো পূরণ করবে। বলছে সে আশাটুকু কি? বলছে সে আশা হচ্ছে এই, শুনেছি এই সময়ের সবচেয়ে প্রসিদ্ধতম ফিকহার ইমাম হচ্ছে ইমাম শাফি আলাইহির রাহমা, ওনাকে কখনো দেখিনি, মানুষের মুখে শুনে থাকি। বর্তমান সময় যেমন মিডিয়ার যুগ, একজন ব্যক্তিকে চাইতে চাইলেই যখন আমরা ক্লিক করি সেখান থেকে চেহারা ভেসে ওঠে, তখনকার সময় সেই সুযোগ ছিল না, এজন্য দেখতে পাই নাই। ইমাম শাফিকে দেখার আশা পোষণ করছি দীর্ঘদিন থেকে, এখনো পর্যন্ত দেখতে পারিনি। আল্লাহ পাক হয়তো ইনশাআল্লাহ সেই আশাটুকু পূরণ করবে। ইমাম শাফি আলাইহির রহমার সাথে সাথে চোখের পানি ছেড়ে দিয়েছেন এবং বলছেন আল্লাহ পাক তোমার সেই আশাটুকু পূরণ করেছেন, আমি হলাম সেই ইমাম শাফি আলাইহির রহমা। এই জন্য ইস্তেগফার, মান লাজিমাল ইস্তেগফার, যে ব্যক্তি ইস্তেগফারকে সাথে রাখবে আল্লাহ পাক ওয়ারাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, তাকে এমন রিজিক দান করবে যেটা সে কল্পনাও করতে পারে না। রিজিকের অর্থ শুধুমাত্র খাদ্য নয়, রিজিকের অর্থ শুধুমাত্র পানীয় নয়, রিজিকের অর্থ শুধুমাত্র পোশাক নয়, রিজিকের অর্থ শুধুমাত্র বাসস্থান নয়, রিজিকের অর্থ জ্ঞান, রিজিকের অর্থ সঠিক বুঝ, রিজিকের অর্থ সুন্দর উপলব্ধি, রিজিকের অর্থ সম্মান, রিজিকের অর্থ যেইটুকু অন্তরে ধারণ করে আল্লাহ পাক সেই আশাগুলো পূরণ করা, এই সব কিছু রিজিকের অন্তর্ভুক্ত। আল্লাহ পাক এই জন্য কোরআনে কারীমের মধ্যে বলেছেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। পৃথিবীতে যত চতুষ্পদ প্রাণী রয়েছে আল্লাহ পাক প্রতিটি প্রাণীর রিজিক নিজ কুদরতি ব্যবস্থাপনায় আঞ্জাম দিয়ে থাকেন। এমনকি কে কোন জায়গায় বসবাস করবে, কে কোন জায়গায় কতদিন থাকবে, সব কিছু আল্লাহ পাক নির্ধারণ করে রাখেন। কুল্লুন ফি কিতাবিম মুবিন, আল্লাহ পাকের কুদরতি যে রেজিস্ট্রি রয়েছে সেই রেজিস্ট্রির মধ্যে সব কিছু লিপিবদ্ধ আকারে রয়েছে। এজন্য আজকের রাত্রিতে বেশি বেশি ইস্তেগফার করব। আজকের রাত্রিতে যে আমলগুলো করব, সালাত আদায় করব, তিলাওয়াত সবচেয়ে বেশি করব। আফদালুজ যিকরি তিলাওয়াতুল কুরআন, আফদালুজ যিকরি তিলাওয়াতুল কুরআন। একটি হচ্ছে আল্লাহর নাম মুখে উচ্চারণ করা, আর একটি হচ্ছে আল্লাহর কালামকে মুখে রিপিট করা। দুটো জিনিস। আমি আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এভাবে আল্লাহর নাম আমি জিকির করলাম, এটা হচ্ছে আল্লাহর নামটি মুখে উচ্চারণ করলাম। আরেকটি হচ্ছে আল্লাহর সরাসরি কালাম, আল্লাহর সরাসরি উক্তি, আল্লাহর কৌল, আল্লাহর কথাকে নিজের মুখে উচ্চারণ করা, এটা হচ্ছে কোরআনে কারীম। এজন্য বলা হয় থাকে আফদালুজ যিকরি তিলাওয়াতুল কুরআন। পৃথিবীর মধ্যে সর্বোত্তম জিকির হচ্ছে তিলাওয়াতে কুরআন। বেশি বেশি কোরআন তিলাওয়াত করব। মসজিদের কোনো একটি কর্নারে বসে, ঘরের কোনো একটি কর্নারে বসে কোরআন বেশি বেশি তিলাওয়াত করব। যে ব্যক্তি কোরআন তিলাওয়াত করতে পারে না, আদো আদো কণ্ঠে তিলাওয়াত করে আটকে যায়, থমকে যায়,
থেমে যায়, আবার উচ্চারণ করতে চেষ্টা করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে শব্দ বলেছেন, ইয়াতাতাআতাউ ফীহি মান ক্বারা আল কোরআন ওয়া হুয়া ইয়াতাতাআতাউ ফীহি ওয়া হুয়া শাক্কুন আলাইহি। কোন ব্যক্তি কোরআন তিলাওয়াত করতেছেন, শব্দ স্পষ্ট উচ্চারণ করতে পারে না, থেমে যায়, আটকে যায় তুতলামির মতো। ওয়া হুয়া শাক্কুন আলাইহি, তার জন্য সেটা কষ্টকর হয়। ফালাহু আজরান, সেই ব্যক্তিকে আল্লাহ পাক দুটো আজর দিবেন, দুটো নেকি দিবেন। একটি নেকি হচ্ছে তিলাওয়াতের জন্যে, আরেকটি নেকি হচ্ছে সেই ব্যক্তি কষ্ট হচ্ছে এরপরেও যে তিলাওয়াত করতে চেষ্টা করতেছেন, এই জন্য আল্লাহ পাক আলাদা পৃথক একটি নেকি তাকে দান করবেন। তার অর্থ কিন্তু এই নয় যেন আমি আটকে পড়তে হয়, এই জন্য কোরআন কখনো শিখবো না, যখনই পড়তে যাব আটকে যাব, আল্লাহ পাক আলাদা একটা নেকি দিবে, এমনটি করা যাবে না। যদি এমনটি ধারাবাহিকভাবে করতে থাকেন, আবার গুনাহ হতে পারে। যদি শব্দটি আমি বিশুদ্ধভাবে উচ্চারণ করতে না পারি, অর্থ যদি ব্যতিক্রম হয়ে যায়, আল্লাহ পাক নারাজ হয়ে যেতে পারেন। এজন্য কোরআন পড়তে জানতে হবে, শিখতে হবে। অনেক কিছু আমরা শিখি, ইংরেজি ভাষাতে অনেক কিছু শিখি, জার্মান ভাষা শিখি, ফ্রেঞ্চ আমরা শিখি, আমরা জাপানিজ আমরা শিখি, চাইনিজ ভাষা আমরা শিখি, অথচ আরবি ভাষা কোরআনটুকু বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে আমরা শিখি না। এর চেয়ে হতভাগা পৃথিবীতে আর কেউ নেই। এই জন্য আজকের রাত্রিতে বেশি বেশি তেলাওয়াত করব, আর সবচেয়ে বেশি আল্লাহর কাছে কান্নাকাটি করব। গত জুমাতে বলেছিলাম, জাহান্নামের আগুন, পৃথিবীর সমস্ত নদ নদী সমুদ্রের পানি দিয়ে যদি আপনি জাহান্নামের আগুন নিভাতে চান, কশিন কালেও সম্ভব নয়। তবে যদি আল্লাহর কাছে কান্নাকাটি করে এক ফোঁটা ইখলাসের সাথে চোখের পানি ফেলতে পারেন, ওই এক ফোঁটা চোখের পানি দিয়ে জাহান্নামের আগুনকে আপনি নিভাতে পারবেন। আর জাহান্নামের আগুনের বৈশিষ্ট্য আমি বলেছিলাম যে যারা পরিমাণ জাহান্নামের আগুন যদি যেখান থেকে সূর্য উদয় হচ্ছে সেখানে রাখা হয়, যেই স্থানে সূর্য অস্তে যায় সেখানে কোনো বস্তু রাখা হয়, ওই আগুনের প্রভাবে, জাহান্নামের ওই যারা পরিমাণ আগুনের প্রভাবে এত দূরত্বে থাকা সত্ত্বেও ওই বস্তুটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাইয়ে পরিণত করে দেবে। এমনকি জাহান্নামের আগুনের প্রভাবে জাহান্নামীরা যখন ঘামতে থাকবে, সেই ঘাম এত বেশি প্রখর হবে, সেই ঘাম সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামীদের আগুনের কারণে যে ঘাম শরীর থেকে ঝরবে, ওই ঘামের এক ফোঁটা যদি উহুদ পর্বতে রাখা হয়, উহুদ পর্বত সম্পূর্ণ গলে যাবে। এবং প্রখর জাহান্নামের আগুন, সেই আগুনকে যদি আপনি নিভাতে চান, শুধুমাত্র এক ফোঁটা চোখের পানি দরকার। আল্লাহ রাসূল বলছেন, মান বাকা লিল্লাহি মান বাকা খাশিয়াতান লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে চোখের পানি ফেলবে, হারামাল্লাহু আলাইহিন নার, আল্লাহ পাক তার উপর জাহান্নামের আগুনকে সম্পূর্ণ হারাম করে দিবেন। সময় এসেছে, সুযোগ এসেছে, এই সময় যদি জীবনকে পরিবর্তন করতে চায়, আমাদের জন্য সহজ। তওবার তিনটি শর্ত, তওবার জন্যে তিনটি শর্ত। এক নাম্বার, লজ্জিত হতে হবে, বা কেউ কেউ চারটি শর্ত বলেছেন। এক নম্বর, অতীতের গুনাহকে স্বীকার করতে হবে, আমি অপরাধী, অ্যাকনলেজমেন্ট, আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ আমি অপরাধী, হে রব আমি গুনাহ করেছি, আমার চুলের আগা থেকে পায়ের নিচ পর্যন্ত সম্পূর্ণ গুনাহ আর গুনাহ, স্বীকার করা, আত্মসমর্পণ। দ্বিতীয়ত, আল্লাহর কাছে লজ্জিত হওয়া, হে আল্লাহ আমি লজ্জিত, অনুতপ্ত। 3 নম্বর, প্রতিজ্ঞা করতে হবে অদূর ভবিষ্যতে কখনো এই কাজ আমি করব না। নিকট ভবিষ্যৎ, অদূর ভবিষ্যৎ কখনো না। অদূর ভবিষ্যৎ বলতে আবার কেউ মনে করবে কালকে করব, আগামী সপ্তাহে করব না, দূরবর্তী ভবিষ্যতে করব না, নিকটবর্তী ভবিষ্যতে করব, এমন না। প্রতিজ্ঞা করতে হবে সামনের কোনো সময়ে এমন গুনাহ, এমন অপরাধ আর করব না। আর 4 নম্বর, সাথে সাথে সেই গুনাহ পরিহার করতে হবে, সাথে সাথে সেই গুনাহ পরিহার করতে হবে। আর এই 4টি বিষয় যদি আমার ভিতর আমি প্রতিষ্ঠা করতে পারি, তওবার সাথে আল্লাহ পাক আমার তওবাকে কবুল করবেন। মুহতারাম সামিঈন, শ্রদ্ধেয় মুসল্লিয়ান হযরত, জীবন অতিক্রম হয়ে গেছে অনেকের বয়স 40 হয়ে গেছে, 20 হয়ে গেছে, 30 হয়ে গেছে, 50 হয়ে গেছে। পৃথিবীতে আর কতটুকু ভোগ করার, পৃথিবীটা আর কতটুকু স্বপ্ন, পৃথিবীটা আর কত আশা প্রত্যাশা। একেবারে কবরে আমাকে আহ্বান করছে। ইমাম তিরমিজি রহমতুল্লাহি আলাইহি হাদিসে ইরশাদ করেছেন, প্রতিটি মানুষের কবর, প্রতিটি মানুষের কবরের মাটি প্রতিদিন সেই ব্যক্তিকে ডাকে, তাকে ডেকে ডেকে বলে, আমার বৈশিষ্ট্য কি তুমি জানো?
আমি সেই ঘর, যেই ঘর তোমার জন্য অপেক্ষা করছি, আমার এখানে সম্পূর্ণ অন্ধকার থাকবে। আমি আনা বাইতুল যুলমা, আমি অন্ধকারের একটি ঘর। আমার এখানে সাপ বিচ্ছু থাকবে, আমার এখানে কঠিন বিপদ থাকবে। আমি দুদিক থেকে চেপে তোমাদেরকে একাকার করে নিব। প্রতিদিন ডেকে ডেকে প্রতিটি মানুষকে কবর প্রতিদিন ডেকে ডেকে বলছে, আমি তোমার জন্য অপেক্ষা করছি। আমার জন্য কোন ঘর অপেক্ষা করছে? আর সেই ঘরে যখন আমার সাথে তিলাওয়াত থাকবে, সেই ঘরে যখন আমার সাথে সিয়াম থাকবে, সেই ঘরে যখন আমার সাথে সালাত থাকবে, সেই ঘরে যখন আমার সাথে যাকাত থাকবে, সেই ঘরে যখন আমার সাথে ইনফাক ফি সাবিলিল্লাহ থাকবে, তখন সেই অন্ধকার আল্লাহ পাক আলোতে পরিণত করে দিবে। তখন সেই সাপ বিচ্ছু আপনার সেবায় নিয়োজিত হয়ে যাবে। তখন সেই মাটি যখন দুদিক থেকে আপনাকে চেপে দিতে চেষ্টা করবে, রহমতের ফেরেশতা দেয়াল হিসেবে সেখানে দাঁড়িয়ে যাবে। অতএব এখন থেকে সেই সামান আমাকে তৈরি করতে হবে। হায়াত অনেক চলে গেছে, অনেক চলে গেছে। আশা প্রত্যাশার কোনো শেষ নেই, স্বপ্নের কোনো শেষ নেই, ভোগ বিলাসিতার কোনো শেষ নেই। আজকে করেছেন, কালকে আরো মন চাইবে, আরো মন চাইবে, আরো মন চাইবে। লা ইয়ামলাউ তো বাতনু ইবনে আদম, যে মানুষের পেট, মানুষের লোভ লালসা, এটা পরিপূর্ণ হয় না। পরিপূর্ণ করতে পারে একমাত্র একটি জিনিস, এটা হচ্ছে তুরাবুল কবর, কবরের মাটি একমাত্র সেটা পরিপূর্ণ করতে পারে। এই জন্য মৌসুম এসেছে, শাবান মাস, আল্লাহর পক্ষ থেকে রহমত। এই রহমতের এই সময়টুকু কাজে লাগিয়ে জীবনকে পরিবর্তন করতে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। আমরা ইনশাআল্লাহ প্রতিজ্ঞাবদ্ধ তো? রসুলের এক একটি সুন্নাহ, রসুলের এক একটি আদর্শ, রসুলের এক একটি আমল ব্যক্তি জীবনে ইনশাআল্লাহ বাস্তবায়ন করব তো? রসুলের কোনো সুন্নত আমরা ছাড়ব না, রসুলের সুন্নত আমরা ছাড়ব না। কাল কিয়ামতের দিন যেই রসুল শাবানের মধ্যবর্তী রজনীতে বাইতুল যে জান্নাতুল বাকিতে মাকবারাতে গিয়ে উম্মতের জন্য কান্নাকাটি করেছেন, যেই রসুল আমাদের জন্য সুপারিশ করেছেন, যেই রসুল তওবার একটি সুযোগ আল্লাহর কাছ থেকে আমাদের জন্য চেয়ে নিয়েছেন, সেই রসুলের এক একটি সুন্নাহ, সেই রসুলের এক একটি আদর্শ আমরা কিভাবে উপেক্ষা করব বলুন? যদি কাল কিয়ামতের দিন সেই রসুল আমাকে জিজ্ঞাসা করে, হে আমার উম্মত, হে আমার উম্মত, তোমার জন্য আল্লাহর কাছ থেকে তওবার সুযোগ নিয়ে এসেছিলাম, তোমার জন্য এই সুযোগ নিয়ে এসেছিলাম, আমার সামান্যটুকু একটি সুন্নাহ দাড়িটুকু রাখা, কেন প্রতিদিন প্রতি মাসে সপ্তাহান্তে দাড়িটুকু তুমি চেঁচে ফেলতে? এটা তো আমার একটা সুন্নাত ছিল, এই সুন্নাতকে তুমি কেন আঘাত করেছিলে? আমি কি উত্তর দিব? আমি কি উত্তর দিব? আজকের এই রাত্রিতে প্রতিজ্ঞা করতে হবে, দাড়ি রাখা এটা ফরজ, সুন্নাত নয়। রসুলের আলাদা সুন্নত, কিন্তু ইসলামিক শরীয়ী বিধান অনুযায়ী ফরজ। সালাত যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, পর্দা যেমনটি ফরজ, দাড়ি রাখা ঠিক তেমনিভাবে ফরজ। আমি সারা রাত ইবাদত করলাম, কিন্তু দাড়ির গুনাহ আমার হতে আছে। আমি যদি পানির তলপৃষ্ঠে চলে যাই, সেখানেও দাড়ির গুনাহ হতে থাকবে। আমি যদি আকাশের অনেক ঊর্ধ্বে উঠে যাই, সেখানেও দাড়ির গুনাহ আমার হতে থাকবে। আমি যদি ঘুমন্ত অবস্থায় থাকি, সেখানেও আমার দাড়ির গুনাহ হতে আছে। অতএব দাড়ি রাখা এটা ফরজ। পৃথিবীতে অনেকেই চেষ্টা করেছেন দাড়ি সম্পর্কে মাসলাকে শিথিল করতে, কোরআন এবং সুন্নাহর আলোকে কেউ পারে নাই, আজ পর্যন্ত পারে নাই। এজন্য দাড়ি রাখা এটা ফরজ। অন্যদিকে রসুলের সুন্নাহ, রসুল যদি কাল কিয়ামতের দিন আমাকে জিজ্ঞাসা করে, আমি কি উত্তর দিব? এই জন্য শাবানের মধ্যরাত্রিতে হাজারো কান্নাকাটি করি, রসুলের এই একটি সুন্নাত, একটি আদর্শের কারণে আমি ধরা হয়ে যেতে পারি। এই জন্য মাহতারাম সামিঈন, আজকের এই রাত্রিতে যেমনটি তওবা করব, তেমনটি প্রতিজ্ঞা করব, ভবিষ্যতে আমার মাধ্যমে রসুলের কোনো সুন্নাহ, রসুলের কোনো আদর্শ আমার ব্যক্তি জীবনে, আমার ঘরের ভিতর, আমার স্ত্রীকে আমি কিভাবে পরিচালনা করব, আমার কন্যা সন্তানকে, আমার ছেলে সন্তানকে কিভাবে পরিচালনা করব, আমার ঘরের মধ্যে কোন ধরনের পরিবেশ আমি সৃষ্টি করব, এটা আজকের রাত্রিতে আমি প্রতিজ্ঞা করব। যদি আপনার সে সম্পর্কে জ্ঞান না থাকে, কোন স্ট্রাকচারে, কোন ডিজাইনে ঘরের মধ্যে যদি ইন্টেরিয়রে ডিজাইন করতে চান, একজন আর্কিটেক্টের কাছে আপনি যাবেন। দ্বীনের আলোকে, রসুলের সুন্নাহর আলোকে, রসুলের আদর্শের আলোকে আপনার ঘরকে যদি আপনি সাজাতে চান, যারা রসুলের আদর্শের সুন্নাতের যারা ইঞ্জিনিয়ার, প্রকৌশলী, তাদের সাথে পরামর্শ করেন। আপনার দস্তরখান কেমন হবে, আপনার বিছানা কেমন হবে, আপনার ড্রয়িং রুম কেমন হবে, আপনার ডাইনিং স্পেস কেমন করে সাজাতে হবে, আপনার টয়লেট কেমনভাবে সাজাতে হবে,
ঘরের মধ্যে যদি আপনি দ্বীনি পরিবেশ সৃষ্টি করতে না পারেন, আপনার সন্তানের কাছ থেকে ভালো কিছু আশা করতে পারেন না, আপনার কন্যা সন্তান থেকে ভালো কিছু আশা করতে পারেন না, আপনার স্ত্রী থেকেও ভালো কিছু আশা করতে পারেন না। এভাবে আপনার জীবনটা ঝরঝরে নড়নড় অবস্থায় চলে যাবে। যখন কাল কিয়ামত বা মৃত্যু যখন এসে যাবে, আফসুস করতে থাকবেন, আফসুস করতে থাকবেন, সে আফসুস আপনার কোনো কাজে আসবে না। এই জন্য মুহতারাম সামিঈন, সময় এসেছে, মধ্য রজনী, মধ্য শাবানের রজনী আমার জন্য আল্লাহর পক্ষ থেকে একটি বিরাট সুযোগ। আর সুযোগকে যদি আমি সদ্ব্যবহার না করি, আল্লাহ পাক সেই নেমতটুকু আমার কাছ থেকে নিয়ে নেবে। অর্থাৎ এর ভিতর যে বারকাত রেখেছেন, এর ভিতর পরিবর্তনের যে সুযোগ রেখেছেন, সেটা আমার থেকে সম্পূর্ণ নিয়ে নেবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে আজকের এই রাতকে মূল্যায়ন করে তওবা ইস্তিগফারের মাধ্যমে পবিত্র হয়ে ভবিষ্যতে ব্যক্তিজীবন, পারিবারিক, সামাজিক একটি সুন্দর সুস্থ রসূলের সুন্নাহর আলোকে, রসূলের আদর্শের আলোকে জীবন সাজাবার তৌফিক নসিব করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বসুন, আপনাদের জন্য আজকের রাত্রিতে একটি সুন্দর আমল, এই রাত্রিতে যেমনটি সালাতের আমল আছে, এই রাত্রিতে যেমনটি জিকিরের আমল আছে, তিলাওয়াতের আমল আছে, ঠিক তেমনিভাবে এই রাত্রিতে কবর জিয়ারতের আমলও আছে। কবর জিয়ারত একেবারে কবরস্থানে যেতে হবে এমন কোনো শর্ত নেই। আপনি এখানে দাঁড়িয়ে, এখানে বসে আপনি কিছু আমল করলেন, অতঃপর আপনার বৃদ্ধ মা, আপনার দাদা দাদি, নানা নানি সকলকে জিয়ারতের উদ্দেশ্যে আপনি যদি আল্লাহর কাছে প্রার্থনা করেন, আল্লাহ পাক আপনার আত্মীয় স্বজনের সমস্ত গুনাহ সুপারিশ আল্লাহ পাক কবুল করবেন। ঠিক তেমনিভাবে এই রাত্রিতে আরও একটি আমল আছে, সেটা হচ্ছে আল্লাহর পথে ব্যয় করা, আল্লাহর পথে ব্যয় করা, আল্লাহর রাস্তায় দান করা। আল্লাহর রাস্তায় দান করার একটি সুন্দর সুযোগ আমাদের অত্র মসজিদে একটি সুন্দর সুযোগ আপনাদের জন্য এসেছে, সে সম্পর্কে একটু আপনাদের দৃষ্টি আকর্ষণ করি। ইবাদতের সময় বেশি আলোচনা দীর্ঘ করে সময় আসলে নিয়ে নেওয়া আজকে রাত্রির জন্য কোনো সময়